নমস্কার বন্ধুরা, দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি মানস বিশ্বাস। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তো তোমরা ইতিমধ্যেই জানো যে পিএসসি হঠাৎ করে তাদের শীতঘুম থেকে বেরিয়ে এসে 4 দিনের মধ্যেই মিসেলিনিয়াস 2023-এর প্রিলির রেজাল্ট এবং তোমাদের যে মেন পরীক্ষা সংগঠিত হচ্ছে সেটা কিন্তু তারা সঙ্গে সঙ্গে প্রকাশিত করে দিয়েছে। এর সাথেও পিএসসি আরেকটা কাজ করেছে, সেটা হচ্ছে তোমাদের সবাই জানো যে তোমাদের পিএসসির যে লিস্ট, যে মেরিট লিস্টটা ছিল, সেই মেরিট লিস্টটাই বিভিন্ন এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে দেখা গেছে যে কিছু সন্দেহভাজন কিছুজন আছেন, তারা এসটি হিসাবে আছেন, তাদের পদবি থেকে চেনা গেছে। ঠিক আছে, তারপরেই কিন্তু যখন পিএসসি, এইটুকু বলা চলে, পিএসসি কিন্তু আমাদের সবার ভিডিও দেখে, পিএসসি সোশ্যাল মিডিয়া দেখে। ঠিক আছে, তা দেখো গতকালে পিএসসি একটা নোটিফিকেশন দিয়ে এটাই বলেছে যে হোয়ার অ্যান ইস্যু সারফেস দ্যাট শ্রী সায়ন ব্যানার্জি বলে যে ছেলেটা ছিল, ঠিক আছে, হু অ্যাপিয়ার মিসেলিনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট প্রিলিমিনারি এক্সামিনেশন 2023 এবং যে কোয়ালিফাই করেছিল মিসেলিনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট ফাইনাল মেন এক্সামের জন্য। ঠিক আছে, এখানে দেখো বলে দিয়েছে অন হিয়ারিং বাই কলিং হিম থ্রু নোটিশ অ্যান্ড স্ক্রুটিনি অফ অল দ্য অরিজিনাল টেস্টিমোনিয়াল সেট বাই সায়ন ব্যানার্জি। অর্থাৎ সায়ন ব্যানার্জিকে পিএসসির তরফ থেকে ফোন করে তার সমস্ত জিজ্ঞাসাবাদ করার পরে অরিজিনাল টেস্টিমোনিয়াল দেখার পরে সায়ন ব্যানার্জি বলেছেন যে এটা কিন্তু একটা ফলস স্টেটমেন্ট তিনি কিন্তু দিয়েছেন তার ক্যাটাগরি এবং নেসেসারি কোয়ালিফিকেশনের দিক থেকে। সেই কারণে তার রোল নাম্বারটা দিয়ে এবং তাকে কিন্তু পুরোপুরি এই যে মিসেলিনিয়াস এক্সামিনেশনটা হলো, সেই মিসেলিনিয়াস এক্সামিনেশনের থেকে ক্যান্সেল বা বরখাস্ত করা হলো। তা সবথেকে বড় প্রশ্ন এটাই যে পিএসসি 9 মাস পর বা 10 মাস পর তারা রেজাল্ট বার করলো, রেজাল্ট বার করার পরেও তারা একটা রেজাল্ট বার করে দিল, তারপর সোশ্যাল মিডিয়া থেকে জানার পর বা সেখান থেকে খবরটা আসার পর, কারণ সায়ন ব্যানার্জিকে নিয়েই কিন্তু সবথেকে বেশি ভিডিও হয়েছে, সায়ন ব্যানার্জিকে নিয়েই কিন্তু সবথেকে বেশি কথা হয়েছে। তারপরে শুধুমাত্র কি একটাই সায়ন ব্যানার্জি আছে যিনি ভুল করেও যদি সে করে, সে অ্যাপ্লাই করে, সেটা হয়েছে। এরকম তো আরও অনেক আছে যারা যাদের ভুলের জন্য বা যাদের কোনো সন্দেহভাজন কোনো ব্যাপারের জন্য কিন্তু অনেক খাঁটি ছেলেমেয়ে যারা পড়াশোনায় ভালো, যারা যোগ্য, তারা যে চাকরি পাবে না, তাহলে সেই ক্ষেত্রে সেই জবাবটাকে পিএসসি কখনো দেবে? তা দেখো এখানে তোমাদের কালকে আমি আবারও বলে দিচ্ছি, এটা আমার কোনো ক্রেডিট নেই লিস্টটা তৈরি করার, এটা প্রিপেয়ার করেছে কিন্তু ওয়েস্ট বেঙ্গল শিডিউল ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ঠিক আছে, অর্থাৎ WBSTWA, তারা কিন্তু এটা প্রিপেয়ার করে তারা একদম পুরো দেখিয়ে দিয়েছেন যে সন্দেহজনক কিন্তু একদম এসটিদের যে তালিকা, সেই তালিকায় কিন্তু টোটাল কতজন আছে দেখুন, সিরিয়াল নাম্বার করে এখানে দেওয়া আছে, টোটাল কিন্তু 40 জনের নাম। ঠিক আছে, টোটাল 40 জনের নাম কিন্তু এখানে তারা দিয়েছেন, যে যাদের তারা চেক করে দেখেছেন যে এটা কিন্তু এই যে এসটি যে ক্যাটাগরি আছে এটা কিন্তু সন্দেহভাজন। তা সেই জায়গাটায় যারা কিন্তু এখানে বলেও দিয়েছে তারা যে এই যে সাসপিসিয়াস যে 40 জন আছে তারা কিন্তু মেনের জন্য কোয়ালিফাই করেছে, তাহলে এখানে 40 জন, এবং আমরা যদি সায়ন ব্যানার্জিকেও ধরি তাহলে 41 জন রিয়েল স্টুডেন্ট কিন্তু এটার থেকে বঞ্চিত হলো। ঠিক এরকমভাবে ওবিসিতেও আছে, এরকমভাবে এসসিতেও আছে, আই এম শিওর। তা সেক্ষেত্রে পিএসসি সেটা কি করবে? তা এটা কিন্তু খুবই একটা মর্মান্তিক একটা ব্যাপার বলা চলে। ঠিক আছে, পিএসসি অবশ্যই খুব ভালো একটা বিষয় যে তারা খুব তাড়াতাড়ি পরীক্ষা কন্ডাক্ট করিয়েছে। কাট অফ নিয়ে আমি তোমাদের কিচ্ছু বলবো না, তোমরা অনেকে কাট অফ নিয়ে বলতে চাইছো, কিন্তু কাট অফ নিয়ে বলবো না, প্রশ্নের মান অনুযায়ী এবং সমস্ত কিছু অনুযায়ী আমি কাট অফটা বলবো না। কাট অফটা বেশি হোক ভালো হোক সেটা বলার আমার কোনো অধিকার সত্যি কথা বলতে নেই। ঠিক আছে, আর সবথেকে বড় কথা কাট অফ নিয়ে বলার অধিকারটা এই কারণেই আমি বলছি, তার কারণ হচ্ছে কাট অফটা অনেক কিছুর উপর নির্ভরশীল হয়। ঠিক আছে, পিএসসির উচিত ছিল প্রত্যেকটা যে ক্যান্ডিডেট, সেই ক্যান্ডিডেটের নাম্বার ওয়াইজ কিন্তু ডাটাটা বার করে দিতে। ঠিক আছে, তারা স্ক্যান ওএমআর দেবে অবশ্যই, ঠিক আছে, কিন্তু ক্যান্ডিডেটের নাম্বার সহ ডাটাটা বার করে দিলেই কিন্তু দুধ কা দুধ পানি কা পানি হয়ে যেত। তা দেখা যাক কি হয়। ঠিক আছে, 31শে ডিসেম্বর তোমাদের মেন পরীক্ষা আছে, তা তোমরা অবশ্যই যারা জেনুইন তারা কিন্তু পড়াশোনা ভালো করে করো। ঠিক আছে, তোমাদের পরীক্ষা হবেই, কিন্তু এই যে পিএসসির তরফ থেকে বা যাই হোক না কেন, যেভাবেই তারা সায়ন ব্যানার্জিকে যে বাদ দিল, ঠিক সেরকমভাবে আরও অনুরূপভাবে অনেকেই আছেন। তা সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা ওয়েট করো, তোমরা এই চ্যানেলের সাথে যুক্ত থেকো। এই রিলেটেড যদি কোনো আপডেট আসে অবশ্যই তোমাদেরকে আমি কমেন্ট করে জানাবো বা ভিডিও করে জানাবো। ধন্যবাদ।